নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার ভয়েস ওভারটা দেখে বুঝতেই পারছো শরীরটা একদমই ভালো নেই আমার। তাই আমি এতদিন ভিডিও দিতে পারিনি, ভিডিও দিতে খুব অসুবিধা হচ্ছিল, এই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, একটা কোনো কারণ আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কোনো একদিন হয়তো সময় পেলে অবশ্যই শেয়ার করব। তো প্রতিদিনের রুটিন এই বাড়িতে একটু অন্যরকম, অনেক ভোর ভোর ওঠা হয়। তো এরা জানো বাবার অপেক্ষা করে বসে থাকে। বাবা আমার প্রতিদিন 9টায় কাজে যায়, ওদের মাছ যতক্ষণ না এনে দেবে ওরা ততক্ষণ চেঁচামেচি করতে থাকে, আর বাবার পেছন পেছন না ঠিক ঘুরতে থাকে। এই কারণে ওদেরকে দিয়ে আগে শান্ত করে তারপরে বাড়ির যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে শান্ত করতে হয়। মানে বাড়িতে যত সবাই আছে, আমার জেঠি জেঠি আমার বৌদি, দাদার ছেলে, সবাইকে খাবার দাবার দিতে হয়। আমার মাও দেয় সবাইকে, কারণ আমার মায়ের কাছে ছোটোবেলা থেকে তারা, দেখো একটাই কথা, যে যেখানে ভালোবাসা পাবে তারা সেখানেই যাবে। সে আমি হোক আর তুমি হোক আর যেই হোক, আমার মা কিন্তু ছোটোবেলা থেকে সবাইকে ভালোবাসে, আর আমরাও ঠিক তাই। তাই আমাদের বাড়িতে কিন্তু সবাই যে যেরকম হয়, অল্প কি বেশি যেরকমই হোক না কেন আর যাই রান্না হোক না কেন, সবাই আমাদের বাড়িতে যে আসে অন্তত না খেয়ে আমরা কাউকে পাঠাই না, খাবার দিই। মানে খাবারও খায়, সবাই থাকে, আনন্দ করে। তো এইদিকে দেখো সকাল সকাল ভাই আর ভাইয়ের বউ একটু বেরিয়ে গেল। ওরা প্রতিদিনই রাত্রে বেরোয়, তো রবিবার ছিল, ওরা সকাল সকাল বেরিয়ে গেল কারণ ওরা মন্দিরে যাচ্ছিল। তোমরা হয়তো দেখেছো, ওইটা আমি যাইনি। তো মাছি তো আমাদের বাড়িতে থাকে, তোমরা সবাই জানো। তো এইদিকে দেখো, এই হচ্ছে আমাদের হচ্ছে বাবানের বন্ধু না, কিন্তু এরা দাদা হয়। তো আমার হচ্ছে বৌদির ছেলের বন্ধু এরা। তো হচ্ছে সূর্যর বন্ধু। তো সবাই থাকে, তো যে যখন থাকে সে তখনই যাই হোক না কেন খায়। এটা আমার বড় বৌদি। তো এটা অলি সোনাকে তো তোমরা চেনো, এটা আমার সেজো বৌদির। তো এই মায়ের মন্দিরটা প্রচুর পরিমাণে ভাইরাল। তো মায়ের কাছে যে যা চায় তাই মনস্কামনা পূর্ণ হয়। তো আমিও ভগবানের কাছে বলি, আমার ভাই যদি কোনো মনস্কামনা করে থাকে তার মনস্কামনা যেন পূর্ণ হয়। তো ওদেরকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো তুমি ঠাকুর, সবাই যেন ভালো থাকে। ও কিন্তু আর কোথাও যায় না, ও ওর বউকে নিয়ে মন্দিরেই যায়। তো বাবানের আবদার দেখো, তো মামাবাড়ির আবদারই বলতে পারো, দাদুর কাছে প্রতি রবিবার যায়। তো রবিবার গিয়েই কিনে এনেছিল হাঁস আর মুরগি। তো আমার বাবানের এর আগের বারও দেখেছিলে খরগোশ, তো এরকম এনেছে আনে আর বাঁচাতে পারে না। তো কি বলবো বলো, বাচ্চা মানুষ দাদুর কাছে আবদার করে, দাদুও তো পারে না। তো এদিকে রান্নাবাড়ি হয়ে গেছিলো, রান্নাবাড়িতে দেখে নাও কী কী ছিল। এটা ছিল থোর চিংড়ি মাছ দিয়ে, আমার শরীরটা ভালো না বলে আমার একটু খেতে হচ্ছে। তো এইদিকে ছিল চিকেন, মানে মাংস কষা। এদিকে ছিল মাছ, আমার বাবা মাছ খায়, মাংস খায় না তোমরা জানো, তাই বাবার জন্য মাছটা হয়, আর মাংসটা কিন্তু সবার জন্য। তো প্রতিদিনই সকাল সকাল, যেহেতু আমার মা ভোর 6টায় ওঠে, আমিও উঠি সকাল সকাল। এখানে আর আমার কোনো কাজই নেই। তো এখানে কাজ বলতে আমার শুধু প্রভুকে দেখাশোনা করাই আমার কাজ। সকাল সকাল উঠে 2-3 বেলা আমার পুজো দেওয়াই কাজ। মা আমাকে কোনো কাজ করতে দেয় না, আমি চাই তাও মা আমাকে কোনো কাজ করতে দেয় না। তো যাই হোক, বাবানকে দেখো এদিকে মা খেতে দিয়ে দিয়েছে। বাবান কিন্তু রুটি হয়েছিল, তরকারি হয়েছিল, বাবান এদিকে খেয়ে নিচ্ছিল ভাত, কারণ ও রুটিটা ভালোবাসে না, লুচি পরোটা এসব ভালোবাসে। আমি ওকে দিতে চাই না, একটু খুবই কম পরিমাণে দিই। তো বাচ্চা মানুষ তো কী আর করব বলো, যতটা পারি চেষ্টা করি। তো না শুনলে কি বলবো। তো এদিকে দেখো ভাত খাচ্ছে, ওতে হতে ওই বাড়ির অভ্যাসটা পেয়েছে, সবাই ওই বাড়িতে ভাতই খায়, ওই কারণে ওই অভ্যাসটাই পেয়েছে, ও খায়, আমি কিন্তু খাই না। তো যাই হোক, ও ভালোবাসে তাই ওকে ওর ভালোবাসার জিনিসটাই দিয়ে দিলাম। তো আমার মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ, খুবই খারাপ বলতে পারো। তো বাবান যাচ্ছে ঘুরতে, ও যাচ্ছে বেনারসে ওর ঠাম্মা দাদুর সাথে। তাই জন্য আমি আমার ছেলে আমার বাবার বাড়ি আর আমাদের ওই বাড়িতে যাতায়াত করে। এছাড়া কিন্তু আমার ছেলে একা একা কোথাও যায় না, মানে কোথাও 1 রাত 2 রাতের জন্য গিয়ে আলাদা থাকিনি, এই বাড়ি আর ওই বাড়ি ছাড়া। তো আমার প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ, আমি খুব কান্নাকাটি করছি কয়েকদিন ধরে বাবানের জন্য। বাবান চলে যাবে, আমার ছেলেকে না দেখলে আমার সত্যি ঘুম হয় না। তো আমার ঘুম উড়ে গেছে। তো তোমরা দেখতেই পারছো আমার মুখ চোখ, আমি তো ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছি, কারণ আমার একদমই মনের অবস্থা ভালো না, আর খুবই খারাপ। আমি যদি একটা কাজের চেষ্টা করছি, আমি একটা যদি কাজ পেয়ে যাই, ঠাকুরের কাছে রোজই মানে তোমরা সবাই প্রার্থনা করো আমি যেন একটা কাজ পেয়ে যাই। তো কাজ পেয়ে গেলে অবশ্যই তোমাদের জানাবো, তবে থেকে আমি আবার মনের থেকে আনন্দ করে ভিডিওটা ছাড়তে পারবো। এটাও তো আমার একটা কাজের জায়গা। তোমরা তো আমার এই মুখ ভার জিনিসটা পছন্দ করবে না, চোখ ফোলা, চোখ লাল, কান্নাকাটি মানুষ কেউই পছন্দ করে না, সবাই একটা ভালো মানুষেরই ছবি দেখতে চায়। তো কেউ এরকম আজকালকার দিনে এরকম মুড অফ দেখতে চায় না। তো আজকের মতো সবাইকে এখানে টাটা।